কাল থেকে আমার মনটা খারাপ আসলে, কারণ হচ্ছে আমি এই যে এটা হারিয়ে ফেলেছি মানে চুরি করেছে আসলে। আমি গাড়িটা পার্কিংয়ে রেখেছিলাম, কেউ একজন লোভ সামলাইতে না পেরে দুটো খুলে নিয়ে চলে গেছে। আমি এটা আজকে 4 দিন হচ্ছে, আজকের দিন 4 দিন লাগানো। এটা আমি 2 দিন ব্যবহার করেছি মাত্র। এটাকে আবার একটু কাস্টমাইজ করেছিলাম। এটা 2 রকমের পাওয়া যায়, একটা হচ্ছে বর্ডারলেস, একটা হচ্ছে বর্ডার মানে হচ্ছে একটা প্লাস্টিকের ফ্রেমের মধ্যে গ্লাসটা বসানো থাকে, আর একটা শুধু গ্লাস, কোনো বর্ডার থাকে না, কিছু থাকে না। আর ওটার পিছনে আবার হচ্ছে যে হোয়াইট কালারের মতো একটা প্রলেপ দেয়া, যেটা হচ্ছে মূলত মিররের কাজ করে। তো যার কারণে এ পাশ থেকে যখন দেখা যায় একটু বাজে লাগে। আমি ওটাকে স্প্রে করে ব্ল্যাক করেছিলাম। সেই মানে ব্ল্যাক কালারের স্প্রেটা আবার শুকাইতে তো 1 দিনের মতো সময় লাগে ভালো করে শক্ত হতে। তো এত খাটাখাটনি করে আসলে একটা গ্লাস লাগাইলাম, সেটাকে কেউ নিয়ে গেল, এটা আসলে মানতে পারতেছিলাম না। টাকাটা ফ্যাক্ট না, আমি এটা 200 টাকাতে কিনেছিলাম, কোনো জায়গায় 250 চায়, কোনো জায়গায় 300 চায়। এগুলো মূলত 200 টাকা করে, 200 একটু কমে পাইলে আরও বেটার। তো এই হলো অবস্থা আমার মনের, যার কারণে আমি পিছনে ভালোভাবে দেখতে পারতেছিলাম না। আর এই যে মিররগুলো দেখতে পাচ্ছেন, সিএনসি কাটিং মিরর, এগুলো হচ্ছে চায়না মিরর। দামও বেশ ভালোই। আমি এগুলো কিনেছিলাম 1600 দিয়ে। 1500তে যদি কোথাও পান তাহলে আপনি একদম জিতছেন বলবো। আমি 1600তে নিয়েছিলাম, খারাপ না। বাট এটা হচ্ছে আরেকটা আপনার R15 বা ওই কিটের উপরে লাগানোর জন্য আলাদা একটা অ্যাক্সেসরিজ থাকে, সেগুলোর আবার একটু দাম বেশি। সেটা হচ্ছে সম্ভবত 2200 থেকে 2000 টাকা চাবে আপনার কাছে। তো সিএনসি কাটিং মিরর আর কি এগুলোকে বলে। তো এইটাতে আমি যেটা বলতেছিলাম যে এটাতে আসলে ভিউটা মানে দূরের জিনিস ভালোভাবে দেখা যায় না। সে অনেক দূরের জিনিস কিন্তু এটাকে জুম দেখাবে, মানে কাছে দেখাবে। তো যার কারণে আমার আসলে দেখতে ডিস্টার্ব। আর এখানে যেটা লাগানো ছিল কি ব্যাপার, আর এখানে যেটা লাগানো ছিল সেটা হচ্ছে ওয়াইড লেন্সের মতো আর কি, যেটা আমি কাছের জিনিস একটু দূরে দেখতে পারি, মানে বেশি জায়গা জুড়ে দেখতে পারি আর কি, একটু ফিশাই হয়ে যায়। বাট এটা কাছের জিনিস দেখার জন্য খুব ভালো, আপনি বেশ ভালো দেখতে পারবেন সাইডে আসলে আপনার কী কী আছে। আর আমি এখানে ফুল ব্ল্যাঙ্ক, আমাকে মুখস্থ চালাইতে হয়, মানে খুবই বাজে একটা ব্যাপার। সেই গ্লাসটা আসলে নিয়ে গেছে, আমি কি বলবো, মানে আমার থার্ড আই যদি বলা যায় ভুল হবে না বাইকের উপরে। রাস্তাঘাট পুরো ভেজা, এদিকে আমি সাদা প্যান্ট পরা, আমি যদি একটুখানি টান দিই আমার একদম কাপড় চোপড় সব মেখে যাবে। আচ্ছা এটা লাগাই, না হলে দুনিয়ার নয়েজ আসতেছে মনে হয়। আচ্ছা এই গাড়িটার দিকে যাবে, আমি তো পিছনে দেখবো, আমি পিছনে ভালোভাবে বুঝতে পারতেছি না। যারা এইসব গ্লাস লাগাবেন অবশ্যই মাথায় রাখবেন যে আপনি ভালোভাবে পিছনে কিছু দেখতে পারবেন না। আর স্টক যে গ্লাসগুলো থাকে এগুলোতে বেশ ভালো দেখা যায়, এই হলো ব্যাপার। আর এইগুলো লাগাইলে আপনাকে অবশ্যই এই গ্লাস নিতে হবে, ছোটো মিরর নিতে হবে। কি জ্যাম দেখছেন, বৃষ্টি হলে অনেক জ্যাম হয় ঢাকা শহরে। আবার যখন টানা বৃষ্টি পড়ে তখন জ্যাম থাকে না, কারণ সবাই ওই যে রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে। বিশেষ করে বাইকাররা যারা ধরেন, এই যে আমি আজকে রেইনকোট নিয়ে আসি নাই। এখন ব্যাপারটা কী হয়েছে, যে বৃষ্টি পড়ছে আমি ফ্লাইওভার নিচে চলে গেছি, কী করবো আসলে, আমি তো ভিজবো না, না যেহেতু রেইনকোট আনি নাই। আমি বাসা থেকে বের হওয়ার সময় দেখলাম পুরো রোদ, এই যে এখন রোদ উঠতেছে, মেঘটা সরে গেলেই রোদ উঠবে। আমি টানতে পারতেছি না আসলে, কারণ টানলেই আমার পুরো গা মেখে যাবে। ওই দেখেন অবস্থাটা কি, ওই যে দেখছেন। এই জন্য বলছিলাম যে আসলে আমি যদি গাড়িটা এখন টান দেই আমার কাপড় একদম মেখে যাবে।